নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আছেন যারা পাঙ্গাস মাছটা খেতে একদমই পছন্দ করেন না বা রান্না করার পরেও গন্ধ থেকে যায়। মূলত তাদের জন্যই আজকের এই রেসিপিটা। এই রেসিপিতে কিভাবে গন্ধ দূর করে পারফেক্টভাবে পাঙ্গাস মাছ রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছে আমি এক টুকরো লেবুর রস দিয়ে দেব। এই লেবুর রসটা দেওয়ার ফলেই মাছে যে গন্ধটা থাকে সেটা দূর হয়ে যাবে। আর বন্ধুরা, পাঙ্গাস মাছে লেবুর রস মাখিয়ে মাছ ভাজলে মাছটাও বেশ খেতে ভালো লাগে। সেই জন্য আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি। আপনারাও লেবুর রস ব্যবহার করে দেখবেন, মাছের গন্ধও থাকবে না আর মাছটা খেতেও ভালো লাগছে। চলুন এবার দেখাই আমাদের রান্নাটা করতে কি কি উপকরণ লাগবে। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর আদা রসুনের পেস্ট করে রেখেছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর আলু। তবে আপনারা এখানে আলু দিয়েও করতে পারেন, আবার আলু না দিয়েও করতে পারেন। তবে আজকের আমি আলু দিয়েই পাঙ্গাস মাছটা করব। সর্ষের তেল দিয়েই পুরো রান্নাটা করব, তাই এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই মাছের তেলের মধ্যেই আমি এখন আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার হয়ে গেছে। আলুগুলো আমি একটা পাত্রে এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে, ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে নিয়ে আমি এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসলে আমি এর মধ্যে বেটে রাখা আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ নুন ব্যবহার করেছি, তবে আপনারা যে যার পরিমাণ মতন নুন ব্যবহার করতে পারেন। এখন আমি এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেবো। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। কষানো মশলাতেই ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আর একটু জল দেবো। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে ফোটাবো। কিছুক্ষণ ফোটালেই আমাদের আজকের রেসিপি পাঙ্গাস মাছের তেল ঝাল রেডি হয়ে যাবে। রান্নাটা হয়ে গেছে। আপনারা এখানে শুধু কালারটা দেখুন, পাঙ্গাস মাছের তেল ঝালের কালারটা কত সুন্দর এসেছে। আপনারাও বাড়িতে এইরকমভাবে পাঙ্গাস মাছের তেল ঝাল বানিয়ে বলবেন কিন্তু রেসিপিটা কেমন লাগলো। যদি এইরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপির ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন।